হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর এইভাবে ক্যামেরার সামনাসামনি তোমাদের সাথে কথা বলছি। অনেকক্ষণ বসেছিলাম, রান্না বান্না করতে হবে, তাই ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই, এবার রান্না বান্নার দিকে যাই। আর কি রান্না বান্না করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে টাইমটা দেখিয়ে নিই, প্রায় 6:30 বাজে আর কি। আর এখানে দেখছিলাম একটু ব্লগ, আমি এই হ্যাপি উইথ মামন, ইনসাইড আউট, আর যদি সময় পাই সেন্সেশন, এদের ব্লগগুলো একটু দেখি, মানে যেগুলো হয় ব্লগ ভিডিও সেগুলো একটু দেখি। ভাল লাগে এই হ্যাপি উইথ মামনে। আমার উনি একজন হাউস ওয়াইফ, আমার কথাবার্তাগুলো ওনার লজিকগুলো ভীষণ ভাল লাগে। আর ইনসাইড আউট এক্সট্রাটা কি, মানে দু রকমের ব্লগ দেখি এই কারণে, যাতে দুজনের ইয়েটাই বুঝতে পারি, সেই জন্য ইনসাইড আউট হচ্ছে মানে উনি ঘরেও সামলাচ্ছেন, বাইরেও সামলাচ্ছেন, তার সঙ্গে একটা বেবিও সামলাচ্ছেন, সব মিলিয়ে একটা ভিডিও বানায়, তো ভাল লাগে। আর ইনি একজন হাউস ওয়াইফ, এনারটাও ভাল লাগে, ইনি যে কথাবার্তাগুলো বলে খুব লজিক বলে, সেই জন্য দেখি আর কি। আর একজন তো এখানে খুঁজছে কি করা যায়, কি বদমাইশি করা যায়। সোনা, তোমার গাড়ি কই? তোমার গাড়ি কই? গাড়ি কই? গাড়ি টানো, গাড়ি টানো। কি টেনে টুনে বার করা যায়, দেখো দেখো কি টেনে টুনে বার করবে। হ্যাঁ কি দেবো? না ওগুলো বাবা বকবে, বাবা বকবে, চলে এসো। না এবার যাই, কি রান্না বান্না করবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এইভাবে অনেক দিন পর সামনাসামনি কথা বলছি। রান্না, ওই একজন বলছে রান্না, পেছন পেছন চলে আসবো, কিন্তু খেলনা নিয়ে বসবেও না, একটা জায়গায় বসবেও না, চলে এসছে। মুখে দেবে না, মুখ থেকে হাত ছড়াও, মুখে দেবে না। একটু হাই বলে দাও সবাইকে। হাই। এই যে লাউ কেটে রেখেছি, আর এখানে রয়েছে, দেখতে পাচ্ছ না, চিংড়ি মাছ, লাউ চিংড়ি বানাবো। তো এখানে দেখো আমি চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। একেবারে খুব একটা কড়া করব না, কারণ কি চিংড়ি মাছ যদি খুব কড়া করি তাহলে রাবার হয়ে যায়। আর এটা যদি আমি অন্য কোনো তরকারিতে দিতাম তাহলে চিংড়ি মাছটা আমি ভাজতামই না, যখন মশলাটা আমি কষাতাম তখন দিয়ে দিতাম। যেহেতু এটা লাউ চিংড়িতে দেবো সেই জন্য একটু চিংড়ি মাছটা হালকা আমি ভেজে নিলাম, যতটা ভাজার প্রয়োজন। এবার ভেজে তুলে রাখছি, এরপরে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ চিংড়ি যেইভাবে রান্না করে সেইভাবেই রান্না করব। আর হয়তো তোমরা অনেকে বলতে পারো যে আমি রাত্রিবেলা কেন লাউ চিংড়ি করছি। দেখো আমি সেরকম মোবাইলে রান্না করিনি, রাত্রিবেলা আমার কিছু না কিছু করতে হতো, সেই জন্য আমি করে নিচ্ছি। আর লাউ চিংড়িটা করতে অনেকটা সময় লাগে। আর কালকে আমার একটু কাচাকুচিও রয়েছে, প্লাস মাছের ঝোলও করব, তো দুটো তরকারি একসঙ্গে এইভাবে রান্না করে আমি 10:30 11টার মধ্যে শ্বশুরমশাইকে খেতে দিতে পারবো না, কারণ কি উনি অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয়। সেই জন্য আমি একটু একটা কাজ এগিয়ে রাখছি, রাত্রেও খাবার হয়ে যাচ্ছে, আর লাউ চিংড়িটা যদি করা থাকে তাহলে ভালোই হবে। শুধু কালকে সকাল সকাল একটু মাছের ঝোলটা করে ওনাকে সবজি দিয়েই মাছের ঝোল করো, মাছের ঝোল করতেও তো সময় লাগে, মাছ ভেজে মশলা কষাবো তারপর তো মাছের ঝোল হবে। আর লাউ চিংড়ি তো করতে সময় লাগে, যত জল বেরোবে ততক্ষণ লাউ চিংড়ি করতেই হবে আর কি। তো জল তো দেওয়া যায় না, এটা যতক্ষণ জল বেরোবে ততক্ষণ, এটা সেই জন্য আমি রাত্রিবেলাই করে নিচ্ছি। আর কালকে আমার একটা কাচাকুচিও রয়েছে, সেই জন্য ছেলেকে নিয়ে একা হাতে সব কিছু এইভাবে একা সামলানো সম্ভব না, সেই জন্য কিছুটা কাজ আমি এগিয়ে রাখছি, আমাদেরও রাত্রিবেলা হয়ে যাবে। আর আমি ওনাকে তাড়াতাড়ি ওনার সময় মতন খেতেও দিতে পারবো। তো আমাদের এখানে আমি বারবার সময়টা দেখাবো, দেখো 6:30টায় রান্না বসিয়েছি, এখন প্রায় 7:20। আর কি পরিমাণেটাই না জলটা বেরিয়েছে, শুধু তোমরা একবার দেখো। আমি একটু নুনও দিয়ে দিয়েছি যাতে জলটা যা বেরোনোর বেরিয়ে যাক, আর হলুদটা না একটু লাস্টে দিতে বলেছে মা। আমি না এই জন্য লাউ চিংড়ি করতে চাই না, ভীষণ জল বেরায় আর খুব সময় নেয়। এবার দেখো প্রায় 8টা বাজাতে আসতে যাচ্ছে, ছেলের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্তু এখনও সেরকমই জল রয়েছে। আর এবারে আমি ছেলের ভাষায় দিয়ে দেবো টমটম, ছেলে বলে টমটম মা টমটম, সেই জন্য টমেটোটা আমি দিয়ে দেবো, আর হলুদটাও আমি দিয়ে দেবো। জানি না এরপরে আমি ভিডিওটা আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেবো, আর একটু ঘি দেবো পারলে।
তো ঘড়ির কাঁটা তো এখানে প্রায় 8টার ঘর পেরিয়ে গেছে। আমি জানি না ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, সেই জন্য আমি এখনই 2-1 কথা বলে শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো আমি না এই জন্য লাউ চিংড়ি করতে চাই না, এত সময় লাগে, প্রচণ্ড সময় নেয়। মানে দেখছো সে কখন থেকে করেই যাচ্ছি। নিজের ছেলে নিজের কাছে ব্যস্ত আছে। কি বলো তো, যতই সবাই তোমার ছেলেকে নিক না কেন, তোমার বাচ্চাকে ধরুক না কেন, তাও তো সংসারে অনেক কাজ থাকে। সেই সবের মধ্যে এইসব রান্নাবান্নার ঝামেলা রাখিই না। মানে যেই সব রান্নাবান্না শর্টকাটে হয়ে যায় সেরকম এখন রান্নাবান্না করি। শাশুড়ি নেয়, এবেলা নেয়, ওবেলা নেয়, বিকালবেলা করে প্রতিদিন বাবা আসে। আজকে বাবা সকালেও এসছে, বিকালেও এসছে। যাই হোক, এখনও হয়নি। তোমরা যদি এই রেসিপিটার কেউ শর্টকাটের উপায় জানো তো প্লিজ বলো, যে কত সহজে রান্নাটা করা যায়। আসলে করার তো ঝামেলা রাখি না, কিন্তু কর্তামশাই খেতে খুব ইচ্ছা হয়েছিল। এসব রান্না দেখবে খেতেও ভালো লাগে, সবসময় আলুর তরকারি দিয়ে আলু সব কিছু ভালোও লাগে না। আর এইসব রান্না খেতেও ভালো লাগে, খুব উপকারীও। তো যাই হোক, এখন নামানোর আগে আমি হংবং চং করে একটু ধনেপাতা ছিটিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে আরও যতক্ষণ হবে, যতক্ষণ না সেদ্ধ হবে ভালো করে ততক্ষণ তো নামাতে পারবো না। হবে। ঠিক আছে, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।